আজকে আবার একটা রেয়ার ইনস্টিংক্ট কাইন্ড অফ ক্যাট স্নেক, একটু ভুল হয়ে গেল বলতেই, এটা ক্যাট স্নেক, যেটি আমাদের এখানকার কমন, বাট নাউডেজ এখনকার দিনে সাপটি খুব রেয়ার পর্যায়ে চলে গেছে, খুব কম দেখা যায়। তো সেই সাপটিকে আমরা রিলিজ করব এখন নেচারে, গাছের স্পিসিস। তো আমি একটা জিনিস একটুখানি ক্যামেরার ক্লোজে গিয়ে দেখাবো, সেটি হচ্ছে একে ক্যাট স্নেক বলার কারণটা। সেটি হচ্ছে এই যে সাপের চোখটা, এই চোখটা হচ্ছে বিড়ালের চোখের অনুকরণে, যার জন্য এটিকে ক্যাট আইড স্নেক বা ক্যাট স্নেক বলা হয়। কারণ রাত্রিবেলা এদের এই যে পাপিলটি এরা যত নাইটে মুভ করে, এরা নাইট মুভমেন্ট এবং ডে মুভমেন্ট দুই রকমই মুভমেন্ট এদের আছে। তো সেই ক্ষেত্রে যখন এরা রাত্রিবেলা মুভ করে, তখন বিড়ালের চোখের অনুকরণে ঠিক এদের এই চোখটা এরকম আস্তে আস্তে এর পাপিলটা বড় হয়ে যায় অন্ধকারে, এবং যত লাইটে আসে আস্তে আস্তে ছোট করে নিজের মতো অ্যাডজাস্ট করে নেয়। তো সাপটি মাইল্ড টক্সিক, হালকা ভেনোমাস, এতে মানুষের কোনো ক্ষতি হয় না, জাস্ট একটু হালকা ব্যথা হতে পারে, একটু হালকা ফোলা সয়েলিং হতে পারে, এর বেশি কিছু হয় না, মৃত্যু ভয় নেই যদি নার্ভাস না হয়। এটি মেনলি এদের যে টক্সিনটা, যে বিষক্রিয়াটা আমরা বলি বাংলায়, সেটি হচ্ছে এদের লিটিল যে প্রেগুলো আছে, যেগুলো এদের শিকার অ্যাকচুয়ালি, ছোটো ছোটো টিকটিকি, গিরগিটি, একদম ছোট ছোট পাখি। তো সেই সব জিনিসগুলোকে ইনস্ট্যান্ট প্যারালাইজড করার জন্য এদের বিষটা কাজ করে, যাতে এদের শিকারটা এদের হাত থেকে পালিয়ে না যায়। তারপরে এরা ধরে আস্তে আস্তে চুইং করে, মানে চিবাতে তো সেইভাবে করে, ধরে গ্রিপ করে গেলে আস্তে আস্তে। তো এবার সাপটিকে আমি ছেড়ে দেবো আস্তে আস্তে নেচারে। এগুলো গাছে থাকে এবং শুকনো ডালের সাথে কেমোফ্লেজ করার মাস্টার, এবং বডি ব্যালেন্স সাংঘাতিক সুন্দরভাবে আমি এটা দেখাতেও চাইবো চেষ্টা করে, যে এক ডাল থেকে আর এক ডালে আস্তে, এই যে আস্তে আস্তে মুভমেন্ট শুরু হয়েছে।